পরিবেশ আন্দোলনের জনপ্রিয় মুখ গ্রেটা থুনবার্গ এবার গাজার জন্য নামলেন এক নতুন লড়াইয়ে। ইতালির কাতানিয়া বন্দর থেকে ম্যারিলিন নামের একটি জাহাজে তিনি যাত্রা শুরু করেছেন। সঙ্গে আছেন আরো 11 জন আন্তর্জাতিক কর্মী। তাদের উদ্দেশ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো। এক প্রেস কনফারেন্সে কান্না ভেজা কণ্ঠে গ্রেটা বলেন, যত বিপজ্জনকই হোক আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ আমরা থেমে গেলে আমাদের মানবতা হারিয়ে যাবে। We are doing this because we have to keep our promise to the Palestinians to do everything in our power to protest against the genocide. ইসরায়েল এই অভিযানকে বন্ধ করার হুমকি দিলেও থামছে না এই রণতরী, কারণ গাজায় আজ মানবিক বিপর্যয়। খাদ্য সংকট, চিকিৎসার অভাব আর প্রতিদিনের বোমাবর্ষণ চলছে গাজায়। জাতিসংঘ বলছে সাহায্য না পৌঁছালে গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত। With flour directly to people in desperate needs. Without those, and in the absence of the rule of law and the desperate population after months of blockade and totally insufficient supply entering, the risk of security incidents and looting remains high. গ্রেটার এই দলে আছেন আরো কিছু পরিচিত মুখ। গেম অফ থ্রোনের অভিনেতা নিয়াম ক্যানিংহ্যাম, ইউরোপিয়ান এমপি রিমা হাসান, যিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত, তাকে ইসরায়েল প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এই জাহাজ যদি গাজার উপকূলে পৌঁছতে পারে তবে এটি হবে একটি বড় প্রতীকী জয়, বিশ্বের চোখ ফেরানোর জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়ে গ্রেটা বলেছেন, আমরা চেষ্টা চালিয়ে যাব, কারণ আমরা নীরব থাকলে সত্যিই পৃথিবী থেকে সবকিছু হারিয়ে যাবে। মাসুদ হাসান, বাংলা টিভি।